আমার নবী বলে সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার হানজালা কি কে গোসল দিল রে? তোমরা কে গোসল দিয়েছে বলো রে? কোন সাহাবীরা বলেন আমরা গোসল দিছি। সাহাবীরা বলে না নবী না, আমরা গোসল দেই না গো, আপনার হানজালাকে আমরা গোসল দেই না, গোসল দেই না। এই সমস্ত সাহাবীদেরকে নবী বলতেছেন কোন সাহাবীরা স্বীকার আসে না। এমনিতে আমার নবীর কাছে আল্লাহ কি খেলাটা খেলাইলেন রে? আমার আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে আমার আল্লাহ পাঠায় দিলেন, জিব্রাইল রে যা যা আমার হাবিবকে বলে দে, আমি আল্লাহ হানজালার প্রতি খুশি হইয়া দুনিয়ার কোনো পানি দিয়া আমি হানজালারে গোসল করাই না রে। আমি আল্লাহ হানজালার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া আমি মহান আল্লাহ, আমি আল্লাহ হানজালারে গোসল দিয়া দিলা। আমার ভাই এই ছিল নবী সাহাবীদের ভিতরে আল্লাহর জন্যে তারা এমন সম্বল বানাইলেন জীবনকে, তারা আল্লাহর রাস্তার কোরবানির জন্য সম্বল বানায় দিলেন, নবীর জন্য কোরবানি হয়ে গেলেন। এই ছিল নবীর সাহাবীদের জীবনের সম্বল, নবীর সাহাবীদের জীবনের চাওয়া পাওয়া। নবীর সাহাবীদের ভিতরে চাওয়া পাওয়া ছিল আল্লাহর জন্য যদি আমি শহীদ হইতে পারি গো, মহান আল্লাহ পরকালে আমারে এই দুনিয়ার 10টা দুনিয়া বরাবর মহান আল্লাহ পরকালে আমার জন্য জান্নাত দিবে। এরে মুসলমান যুবক ভাইরা, এই জন্যে তোমরা যদি আমার আল্লাহর বিধানকে সম্বল বানাইতে পারো রে, কোরআনকে যদি জীবনের সম্বল বানাইতে পারো রে যুবক, কোরআনকে যদি সম্বল বানাইতে পারো, নবীর সুন্নতকে যদি রে সম্বল বানাইতে পারো রে যুবক, আমার মহান আল্লাহ নবীর সাহাবীদের মতো তোমাদেরকে শাহাদাতের মরণ দিবে। এই জন্য রে যুবক ভাইরা আমার, রে যুবক ভাইরা আমার, আমার নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। আমার নবীর সুন্নতের বড় দাম গো। আজকে যুব সমাজ, আজকে মদিনাওয়ালা কাটিনে যুবক চুল কাটে না, মদিনাওয়ালা আদর্শে আদর্শবান হয়ে যুবক চলে না, নবীর সুন্নতি লেবাস নাই। আজকে মুসলমানের সন্তান ইহুদি আর খ্রিস্টানদের কালচার গ্রহণ করেছে, এই কারণে তো মুসলমানের ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতে কারিমায় বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই দামি উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে বাহির করেছি মানুষের কল্যাণের জন্যে। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা, এটাই হলো তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। তুমি যদি এই দায়িত্বগুলি পালন করতে পারো, আমি আল্লাহ তোমার সম্মান মর্যাদা দুনিয়ায় এবং আখিরাতে বাড়ায় দিব। আর যদি দায়িত্বগুলি পালন না করো, আস্তে আস্তে তোমার সম্মান কমে যাবে, তুমি চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো বেশি নিকৃষ্ট হয়ে যাইবা। এই জন্যে মুসলমান, ও মুসলমান ভাইরা, আরে যুবক, আমাদের সম্বল হইল আল্লাহর কোরআন, আমাদের সম্বল হইল নবীজির হাদিস। মুসলমান যদি আল্লাহর কোরআন আর নবীর হাদিস আর নামাজ লইয়া, ওই সম্বলগুলি লইয়া যদি
মুসলমানরা সামনে অগ্রসর হয়, এই মুসলমানের যুবকের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। ঠিক কিনা বলেন? এর যুবক ভাই, মুসলমানের সম্বল হইল আল্লাহর কোরআন, নবীর হাদিস, আল্লাহর বিধাননামা। মুসলমানের সম্বল হইল নবীজির সুন্নাহ, মুসলমানের সম্বল হইল দাড়ি, মুসলমানের সম্বল হইল জায়নামাজ, তাসবিহ, টুপি, পাঞ্জাবি, পায়জামা, এইগুলো হইল মুসলমানের সম্বল। মুসলমান যদি এই সম্বল লইয়া নারায়ে তাকবীরের ধ্বনি লই দিয়া, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যদি মুসলমান সামনে অগ্রসর হয়, ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা পলায়ন করতে বাধ্য হবে। বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে ওরে মুসলমান, ভয়ে কাঁপে তো কাফের বেঈমান। সত্যের সে তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সে তলোয়ার নাওরে তুলে আবার, কাফেরদের মসনদ কররে চুরমার। বীর মুসলমান দরওয়াল কোরআন, বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। ও যুবক, এই স্লোগান দিয়া যদি রে যুবক সামনে যদি অগ্রসর হতে পারো, ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা পলায়ন করে বঙ্গোপসাগরে বাধ্য হবে। এই জন্য যুবক ভাই আমার, আমাদের সম্বল হইল আল্লাহর কোরআন, আমাদের সম্বল হইল নবীজির সুন্নাহ, নবীজির হাদিস। ওই সম্বলগুলি নিয়ে যদি সামনে অগ্রসর হতে পারি রে, আমার মহান আল্লাহ নবীর সাহাবীদের মতন সৈনিক বানায়া দিবে। নবীর সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখরে যুবক, নবীর সাহাবীরা আল্লাহর জন্যে, নবীর জন্যে, আল্লাহর রাস্তায় তারা জীবন দিয়েছে। আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে তারা সম্বল মনে করছে রে। নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হানজালার ভিতরে আল্লাহর কত ভালোবাসা রে, আবার নবীর জন্যে কত ভালোবাসা। ওই হানজালাকে আমার নবী বিবাহ করায় দিলেন রে। বিবাহ করায়া দেওয়ার পরে হানজালা বিবাহ করে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে গেলেন রে। বাসর রাত্রি রে, স্ত্রীকে নিয়ে বাসর রাত্রি করলেন, রাত্রি যাপন করলেন। সকালে ঘুম ফজরে উঠে রে হানজালার সামনে দিয়া কে যেন ঘোষণা দিয়া যাইতেছে রে, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিদায় হয়ে গেছে, মুহাম্মদ বিদায় হয়ে গেছে রে। এই কথা যখন নবীর সাহাবী শুনল রে, হযরতে হানজালা বললেন, ও আমার প্রিয় স্ত্রী, ও স্ত্রী গো, আমার তরবারি দাও, আমার তরবারি দাও রে। আমার নবী বলে দুনিয়াতে নাই রে, আমার নবী যদি দুনিয়াতে না থাকে রে, কি হবে আমি হানজালার গোসল দিয়া। ও প্রাণের স্ত্রী, ও
আমারে তরবারি দাও, আমি তরবারি লইয়া আমার নবীর দুশ্মনদের কি বিদায় করে দিব রে। ও স্ত্রী তরবারি দাও। ও যুবক ভাই, কেমন ভালোবাসা ছিল রে হানজালার ভিতরে। হানজালা ফরজ গোসল বাদ দিয়া দৌড়াইয়া আমার নবীর সন্ধানে বাহির হয়ে গেলেন। কোন কাফেরের বাচ্চারে আমার নবীরে মারসড্ডি, তোদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করব রে, আমি হানজালা তোদেরকে ছাড়ব না। হযরতে হানজালা ওই তরবারি লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলে রে। যুদ্ধের দামামা বেজে গেল। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া এক মুহূর্তে নবীর সাহাবী হযরতে হানজালা শাহাদাতের মত হযরতে হানজালা হয়ে গেল রে। শাহাদাতের তামান্না নিয়ে গেলেন আমার আল্লাহর দরবারে। হযরতে হানজালা শহীদ হয়ে গেলে। এই হানজালার ভিতরে আল্লাহর এত ভালোবাসা, আমার নবীর এত ভালোবাসা রে। হানজালা শহীদ হয়ে গেল রে। আমার আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, সমস্ত শহীদি লাশগুলোকে আমি নবীর সামনে একত্রিত করে দে। আমার নবীর নির্দেশে সমস্ত যারা শহীদ হয়ে গেল শহীদদের লাশগুলিকে আমার নবীর সামনে একত্রিত করে দিল রে। এমনিতেই আওলাকে সে পাগল বেশে একটা মহিলা বোকরা পরে আওলাকে সে পাগল বেশে রে আমার নবীর কাছে দৌড়ায় আসছে রে। আমার নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হানজালার স্ত্রী গো, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার গো নবী। আমার স্বামী হানজালা আপনার জন্য আল্লাহর জন্য শহীদ হয়েছে গো, এতে আমার কোনো দুঃখ নাই। স্বামীর ব্যথা আমার কোনো অন্তরে নাই। আল্লাহর জন্য স্বামী শহীদ হয়েছে, আমি এর জন্য সন্তুষ্ট আছি। ওগো নবী, আমার একটা আবদার নবী গো, আমার একটা আবদার গো, আপনি আমার স্বামী হানজালাকে একটু গোসল দিয়া দিবেন। কারণ হানজালা রাত্রি যা বাসর করে ফরজ গোসল করতে পারে নাই। নবীর ডাক শুনে রে হানজালা দৌড়ায়া তরবারি নিয়ে এসেছে। হানজালার ভিতরে কত ভালোবাসা, আল্লাহর জন্য কত ভালোবাসা, আমার নবীর জন্য হানজালার কত ভালোবাসা। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশটারে তোমরা তন্ন তন্ন করে খুঁজরি, আমার হানজালা কোথায় আছে রে তোমরা বাহির করো। এমনিতে সাহাবীরা খুঁজতে খুঁজতে হানজালার লাশ পেয়ে গেলেন। হানজালার লাশ পাওয়ার পরে দেখলেন রে হানজালার চুল দাড়িগুলো ভিজা, শরীর থেকে পানি বাহির হচ্ছে, মাত্র যেমন গোসল করেছে এমন অবস্থা। আমার নবী বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার হানজালা কি কে গোসল দিল রে? তোমরা কে গোসল দিয়েছে বলো রে? কোনো সাহাবীরা বলেন, আমরা গোসল দিছি। সাহাবীরা বলে, না নবী না, আমরা গোসল দেই না গো, আপনার হানজালাকে আমরা গোসল দেই না, গোসল দেই না। এই সমস্ত সাহাবীদেরকে নবী বলতেছেন, কোনো সাহাবীরা স্বীকার আছে না। এমনিতে আমার নবীর কাছে আল্লাহ কি খেলাটা খেলাইলেন রে। আমার আল্লাহর পক্ষ থেকে
জিব্রাইলকে আমার আল্লাহ পাঠায় দিলেন, জিব্রাইল রে যা যা আমার হাবিবকে বলে দে আমি আল্লাহ হানজালার প্রতি খুশি হইয়া দুনিয়ার কোনো পানি দিয়া আমি হানজালারে গোসল করাই না রে। আমি আল্লাহ হানজালার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া আমি মহান আল্লাহ আমি আল্লাহ হানজালারে গোসল দিয়া দিলা। আমার ভাই এই ছিল নবীর সাহাবীদের ভিতরে আল্লাহর জন্যে তারা এমন সম্বল বানাইলেন জীবনকে, তারা আল্লাহর রাস্তার কোরবানির জন্য সম্বল বানায় দিলেন, নবীর জন্য কোরবানি হয়ে গেলেন। এই ছিল নবীর সাহাবীদের জীবনের সম্বল, নবীর সাহাবীদের জীবনের চাওয়া পাওয়া। নবীর সাহাবীদের ভিতরে চাওয়া পাওয়া ছিল আল্লাহর জন্য যদি আমি শহীদ হইতে পারি গো, মহান আল্লাহ পরকালে আমারে এই দুনিয়ার 10টা দুনিয়া বরাবর মহান আল্লাহ পরকালে আমার জন্য জান্নাত দিবে। এরে মুসলমান যুবক ভাইরা, এই জন্যে তোমরা যদি আমার আল্লাহর বিধানকে সম্বল বানাইতে পারো রে, কোরআনকে যদি জীবনের সম্বল বানাইতে পারো রে যুবক, কোরআনকে যদি সম্বল বানাইতে পারো, নবীর সুন্নতকে যদি রে সম্বল বানাইতে পারো রে যুবক, আমার মহান আল্লাহ নবীর সাহাবীদের মতো তোমাদেরকে শাহাদাতের মরণ দিবে। এই জন্য রে যুবক ভাইরা আমার, রে যুবক ভাইরা আমার নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। আমার নবীর সুন্নতের বড় দাম গো। আজকে যুব সমাজ, আজকে মদিনাওয়ালা কাটিনে যুবক চুল কাটে না, মদিনাওয়ালা আদর্শে আদর্শবান হয়ে যুবক চলে না, নবীর সুন্নতি লেবাস নাই। আজকে মুসলমানের সন্তান ইহুদি আর খ্রিস্টানদের কালচার গ্রহণ করেছে। এই কারণে তো মুসলমানের ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। আমার নবী বলেন, উম্মতেরা রে আমার উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তোমাদেরকে চিনে ফেলব রে। কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে চান কপালওয়ালা। আমার উম্মত আল্লাহর বিধানের ভালোবাসা লয়া গো, আমার আল্লাহর বিধান নামাজ লয়া যখন আমার উম্মতেরা আসবে রে, আমার উম্মতের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে, ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের এই নূরগুলি দেখে আমি নবী চিনতে দেরি হবে না। আমি নবী আমার উম্মতদেরকে আমি নবী দেখে দেখি, এমন নূর দেখে দেখে আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করে করে আমি মহান আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। আরে আমার উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী হাউজে কাউসারের পারে রে আমি বসা থাকব রে উম্মত। তোমরা যদি আল্লাহর কোরআনকে সম্বল বানায় নিয়ে আসতে পারো, আমি নবীর সুন্নতকে নিয়ে আসতে পারো রে যুবক, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তোমাদেরকে আমার মহান আল্লাহর হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করলে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে।
এই জন্যে রে যুবক, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমার নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও রে যুবক। মদিনাওয়ালা কাঠিনে তোমার জীবনটাকে পরিচালনা করো রে যুবক। সারা পৃথিবী তোমার জন্যে পাগল হয়ে যাবে। নবীর ভালোবাসা তোমার অন্তরে পয়দা করো। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। রে যুবক, এমন স্বপ্ন নিয়ে যদি যাইতে পারো রে যুবক ভাইরা, পরকালে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই রে যুবক। নবীর সাহাবীদের ভিতরে আল্লাহর এমন ভালোবাসা রে, নবীর সুন্নতের এত ভালোবাসা ছিল রে। সাহাবায়ে কেরাম আল্লাহর খুশি এবং নবীর সুন্নতকে তারা সম্বল বানাইছেন। এই জন্যে সারা পৃথিবী নবীর সাহাবীদের জন্যে পাগল। নবীর সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখেন, নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহার ভিতরে আল্লাহর এত ভালোবাসা ছিল, আমার নবীর এত ভালোবাসা। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী একদিন পরীক্ষা করবেন, তালহার ভিতরে আমি নবীর কত ভালোবাসা। মসজিদে নববীতে নবীর পিছনে তালহা নামাজ পড়ে, নবীর বাবা তালহার বাবাও নবীর পিছনে নামাজ পড়ে। হযরতে বারা নবীর পিছনে নামাজ পড়ে। আল্লাহর নবী একদিন বললেন, তালহা রে তালহা, তুমি কি পারবে নি তোমার বাবার কল্লাটা আমি নবীর কাছে এনে দিতে? হযরতে তালহা বলতে দেরি, তরবারি লইয়া দৌড় দিতে একটা দেরি নাই। তালহার পিছনে আমার নবীও দৌড়াইয়া হযরতে তালহা বাবার কল্লা আনার জন্যে দৌড়াচ্ছেন। এমন সময় আমার নবীও দৌড়াই। আমার নবী বলে, তালহা রে, ও তালহা দাঁড়ারে, ও তালহার কল্যাণতে হবে না। তালহা রে, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ, আমি নবীর জন্যে তোমার ভালোবাসা তোমার বাবার চাইতো বেশি। আরে তালহা, আর কল্যাণতে হবে না রে, আমি নবী বুঝে ফেলেছি রে, তোমার ভিতরে আমি নবীর জন্য অনেক ভালোবাসা। আরে তালহা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। হযরতে তালহা এইভাবে দিন যায় রাত আসে। একদিন হঠাৎ করে হযরতে তালহা অসুস্থ হয়ে গেলেন, জ্বর এসে গেল। নবীর মসজিদে নববী থেকে তালহার বাড়িটা 8 কিলোমিটার দূরে, অনেক দূরে বাড়িতে। হযরতে বারা তালহাকে নিয়ে বাড়িতে গেলেন। তালহা হঠাৎ করে অসুস্থ হইয়া
জ্বরে আক্রান্ত হইয়া তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরতে তলহা মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, আব্বা আমার মনে হয় আমি বাঁচব না, আমি মনে হয় বাঁচব না। ওগো আমার আব্বা, আমি যদি বিদায় হয়ে যাই গো, এই কবরটা রাত্রি বিদায় হয়ে গেলে আমার নবীর কাছে কবরটা বইল না। কারণ আমার নবী যদি জানে আমি রাত্রেবেলা ইন্তেকাল হয়ে গেছি গো, আমার নবী আর দেরি করবে না, সাথে সাথে রাত্রের বেলা আমার নবী আমার বাড়িতে আসবি। ওগো আমার আব্বা, এই জন্যে বলি আব্বা, রাত্রে বেলা যদি আমি বিদায় হয় আমার নবীকে জানায়ও না, রাত্রের বেলায় আমারে তোমরা গোসল দিয়া জানাজা দিয়ে আমারে কবরে দিবা। হঠাৎ করে তলহা রাত্রের বেলা বিদায় হয়ে গেলেন। তাই ওসিয়ত অনুযায়ী তলহাকে কবরে দিয়া দিলেন, জানাজা পড়ায় কবরে দিয়া দিলেন। হযরতে তলহার বাবারা ফজরের জামাত যাইয়া আমার নবীর পিছনে মসজিদে নববীতে পড়লেন। আমার নবী সালাম ফিরায়া বারার দিকে তাকায়া বলেন, বারা রে, ও বারা, আমার তলহা কোথায়? যেই মাত্র নবী বলে, তলহা কই, আমার তলহা কই রে? হযরতে বারা চোখের পানি রাখতে পারে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে রে। বাবার হাতে ছেলে ইন্তেকাল হয়েছে গো, এর চেয়ে বড় কষ্ট আর নাই, এতে ভারী জিনিস আর হতে পারে না। হযরতে বারা কান্দে, ওগো নবী আমার তলহা রাত্রের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার তলহাকে আমি জানাজা দিয়া কাফন পরাই আমি কবরে দিয়া দিলাম। আমার তলহা বলছিল, রাত্রে মারা গেলে আপনারে কবর না দিতাম, আপনাকে যদি কবর দেই গো, রাত্রের বেলায় আপনি পাগলের মতন ছুটে চলে আসবেন। আর আমার বাড়িটা অনেক দূরে, 8 কিলোমিটার দূরে। আপনি যদি রাত্রে রওনা হন গো নবী, আপনি যদি কষ্ট পান আর কাফের বেঈমানেরা যদি আপনার উপর আক্রমণ করে, এই জন্যে আমার তলহা নিষেধ করেছে আমার নবীরে কবর বইল না। রাত্রের বেলা আমি মারা গেলে আমার নবীরে কবর বইল না রে। কারণ আমার নবী যদি রাত্রের বেলা কবর শুনে রে, আমার নবী দৌড়াইয়া আমার বাড়িতে আসবে, আর আসার পত্রিক কাফের বেঈমানেরা আমার নবীর উপর আক্রমণ করবে। তাহলে আমি তলহা আল্লাহর দরবারে কি জবাব দেব? এই কথা আমার তলহা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওগো নবী আমার তলহা দুনিয়া থেকে কথা বলে বিদায় হয়ে গেল। আমার নবীও চোখের পানি ধরে রাখতে পারেন নাই। আমার নবী বলেন, রে বারা, আমি নবীর কাছে তুই কেন কবর বললে না? বারা রে, আমি কি আমার তলহারে কম ভালোবাসিনি রে? আমার তলহাকে আমি নবী বেশি ভালোবাসি। আরে বারা, কেন কবর বললে না? ও বারা, আমার কলিজার টুকরা সাহাবী, আমার তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরে চলে গেল রে বারা। আমি নবীরে কবরটা জানাইলে না রে। আমি তলহার জন্য আমার নবীর ভিতরে কত ভালোবাসা জানোস রে বারা। চল চল যায় আমার বারার কবরের পাশে আমি যাব রে। আমার ভাই আমার নবী যখন চলতে চলতে বারার কবর তলহার কবরের পাশে যাইয়া, তলহার কবরের পাশে যাইয়া বাবাকে নিয়া বারাকে নিয়া দোয়া করি, রে বারা
আমার তলহা বিদায় হয়ে গেল রে, আমি নবীরে কবর দিলে না রে বারা। আল্লাহ আমার নবী আমার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার তলহার ভিতরে তোমার কত ভালোবাসা, আল্লাহ তোমার হাবিবের কত ভালোবাসা গো আমার আল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমার তলহার প্রতি তুমি খুশি হইয়া দাও, আমি নবীও আমার তলহার প্রতি খুশি আছি। সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী কান্দে আর আল্লাহর দরবারে দোয়া করে রে মুসলমান। আমার নবী যদি কারো জন্যে দোয়া করে রে, এই দোয়া কবুল হইতে একটা মুহূর্ত দেরি হবে না। মহান আল্লাহ সাথে সাথে তলহাকে আল্লাহ কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ। এই জন্যে রে যুবক ভাইরা, এমন ভালোবাসা লইয়া সাহাবায়ে কেরামের মতো এমন ইমান বানাইয়া, এমন সম্বল বানায়া, ইমানের সম্বল বানায়া যদি কবরে যাইতে পারো রে, কবরে যাইতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি নাই। এই জন্য রে যুবক, তোমার জীবনকে আমার নবীর সুন্নতের রঙে রঙিন করো, নবীর সুন্নত জীবনের মধ্যে লাগাও। মহান আল্লাহ তোমার জীবনকে সুন্দর বানায় দিবি। হযরতে আবু বকর, আল্লাহর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা আবু বকরের ভিতরে ছিল। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এত ভালোবাসা গো, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরও মহান আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, জঙ্গলের ভিতরে যাইয়া কান্দে, ও আমার আল্লাহ, আমি আবু বকরের যে সামান নাই, আল্লাহ আমি কি জবাব দিব গো, আমার তো কবরের কোনো সামান নাই, অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী মহান আল্লাহ আবু বকরকে একাধিকবার আসমান থেকে সালাম দিয়েছি। সালামুন কওলাম মির রাব্বির রাহিম, প্রভুর পক্ষ থেকে ও আবু বকর সিদ্দিকী মহান আল্লাহ একাধিকবার সালাম দিয়েছে। এরপরও নবীর সাহাবী আবু বকর কবরের আযাবের ভয়ে কান্দে, কবরের দিক কোনো সামান নাই, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব রে, আমার দিক কোনো সামান নাই, কোনো সামান নাই, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব। ওই আবু বকর যখন এমনভাবে কান্দে রে, আবু বকরের কান্নার কারণে মহান আল্লাহ খুশি হইয়া সমস্ত আসমানের ফেরেশতারাও খুশি হয়ে গেলে। ওই আবু বকর জঙ্গলের ভিতরে যাইয়া গাছকে জড়াইয়া জড়াইয়া ধরে কান্দে আর বলে, গাছ রে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই রে গাছ, তোকে লাকড়ি বানাইয়া পোড়াইয়া দেওয়া হবে, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই গাছ রে। কিন্তু আমি আবু বকরের কবর আছে রে, আমার হিসাব কিতাব আছে রে, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব। জঙ্গলের ভিতরে যাইয়া বাগানের ভিতরে যাইয়া গো বকরিরে জড়ায়া ধরে কান্দিয়ার বলে, বকরি রে ও বকরি তুই কত আরামে আসর দি,
তোর কোনো চিন্তা নাই, কাজ আর ঘুমাস কোনো টেনশন নাই, গাছের ছায়ায় ছায়ায় ঘুরে বেড়াস রে বকরি, তুই খুব আরামে আছস রে, তোর কোনো ভয় নাই। ও বকরি তুই খুব স্বাধীনভাবে আছস, আরামে আছস, কিন্তু আমি আবু বকরের অনেক টেনশন রে। আমি আবু বকর খবরে আল্লাহর কাছে কি জবাব দেব, আমার দিক খবরে কোনো সামান নাই। এরে যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, যেমন জিন্দেগি এমন মরণের কথা স্মরণ করে করে রে মা, যদি আমল করতে পারো গো ও মা, খাদিজাতুল কুবরার মতো মহান আল্লাহ তোমাকেও আসমান থেকে সালাম দিবে। ওই খাদিজাতুল কুবরার ভিতরে আল্লাহর এত ভালোবাসা, নবীর এত ভালোবাসা, যে খাদিজা নবীর এত ভালোবাসতো রে, ওই খাদিজাতুল কুবরা আমার নবীকে বিবাহ করছে 40 মণ স্বর্ণ মুদ্রা দিয়া। শুধু 40 মণ স্বর্ণ মুদ্রা নয়, খাদিজাতুল কুবরার যত মাল সম্পত্তি ছিল রে, সমস্ত মাল সম্পত্তিকে একটা ফুটলা বানাইয়া ওই ফুটলাটারে আমার নবীর কদম মুবারকে রাখলেন। নবীর কদম মুবারকে রাখার পরে আল্লাহ নবীকে বললেন, হাবিব আমার, ওগো আমার প্রাণের স্বামী, আমি খাদিজা আপনার জন্যে আমার জীবনের যত সম্পদ ছিল গো, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সব কিছু আপনার কদম মোবারকে আমি দিয়ে দিলাম। নবী গো, আপনি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা ওই সম্পদগুলি খরচ করেন। সুবহানাল্লাহ। এই খাদিজার ভিতরে এত ভালোবাসা, আল্লাহর এত ভালোবাসা রে, সব সম্পত্তিগুলো ওই খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য দিয়া দিলেন। আমার নবী বলেন, খাদিজা রে, আমাকে তুমি কেন এত ভালোবাসো? খাদিজা বলেন, নবী গো, একদিন পরীক্ষা করলেন, গভীর রজনীতে খাদিজাতুল কুবরার দরজার মধ্যে করাঘাত করতে দেরি, দরজা খুলতে একটা মুহূর্তের দেরি নাই। আল্লাহর নবী বলে, খাদিজা রে, দরজায় করাঘাত করতে দেরি, দরজা খুলতে দেরি নাই, রাত্রে কি ঘুমাও নানি? খাদিজাতুল কুবরা বলে, নবী আমার, যেদিন থেকে আমি আপনাকে গ্রহণ করছি গো ও নবী, সেদিন থেকে আমি খাদিজা ঘুমাই না গো, আপনার জন্য আমার ভয় লাগে, পেরেশানি লাগে গো। কাফের বেঈমানেরা নিয়ে আপনারে আক্রমণ করে, আপনারে নিয়ে মেরে ফেলে গো ও নবী, এই জন্য আমি খাদিজা ঘুমাই না, সারাটা রাত্র আমি আপনার জন্য ছটফট করি গো। আপনি যখন বাসায় আসেন গো, আমি খাদিজা দরজা খুলতে দেরি হয় নাই, এই হলো আমার জিন্দেগি। আরেকদিন আমার নবী খাদিজাকে বলে, খাদিজা, তুমি একবারে সেলার একটা শর্ট পরিধান করে রাখছো রে, একবারে পুরান একটা জামা পরিধান করছো, মোটা জামা পরিধান করছো, অথচ তুমি মক্কার সবচেয়ে ধনাঢ্যশীল মহিলা, ধনী ছিলে, তোমার কি কোনো চাহিদা না? টাঙ্গাইলে একটা শাড়ি পিনতা, একটা ভালো 3 পিস পিনতা, তোমার কি চাহিদা নাইনি? খাদিজাতুল কুবরা বলে, নবী আমার, আমার সকল চাহিদা আপনার জন্য কুরবানি দিয়া দিলাম গো নবী, আমার চাহিদা আপনার জন্য সব দিয়া দিলাম নবী। যদি আপনার কাছে চাহিদা পেশ করি গো, আমি যদি আপনার কাছে একটা নতুন জামা চাই, একটা টিভি যদি চাই গো ও নবী, আপনি যদি আমার প্রতি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান নবী গো, আমার মতন খাদিজা ধ্বংস হয়ে যাব ও ভাই। এই ছিল নবীর সাহাবী। পুরুষ সাহাবীদের ভালোবাসা আর মহিলা সাহাবীদের ভিতরেও ছিল এই ভালোবাসা। আরে মুসলমান যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা,
মহিলা সাহাবীদের ভিতরেও এমন ভালোবাসা ছিল গো। মহিলা একজন সাহাবী নবীর দরবারে আইসা বলেন, নবী আমার বিবাহ বসার মন চায়, আমারে বিবাহ দিয়া দেন। আল্লাহর নবী সাহাবীদের মজলিসে বললেন, সাহাবীরা তোমরা কে মহিলাকে বিবাহ করবা? সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেলেন। বিবাহ করতে কে না চায়? বিবাহের নাম শুনে সবাই দাঁড়ায় গেলেন। বুড়া লোকটিও দাঁড়ায় গেলেন, বুড়া সাহাবীরাও দাঁড়াইলেন। তখন ওই মহিলা বলেন, নবী আমার যিনি স্বামী হবেন গো, তার মধ্যে 3টা গুণ থাকতে হবে নবী আমার। 1 নম্বর গুণ হইল নবী গো, ও নবী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 2 নম্বর গুণ হইল ঘুমানোর পূর্বে 1 কোরআন খতম পড়ে ঘুমাইতে হবে। 3 নম্বর নবী আমার সারা বছর রোজা রাখতে হবে গো। ওই 3টা আমল যদি করতে পারে নবী আমার, তাহলে ওগো নবী আমি এমন স্বামীর কাছে বিবাহ বসব। আমার নবী বলেন, মহিলা রে বিবাহ বসতে চাও আবার গুণও চাও? মহিলা বলেন, নবী আমার অবশ্যই 3 গুণ লাগবে। এই 3 গুণ যে মা মাত্র বললেন, যারা দাঁড়াইছিল সবাই বসে গেছেন, 3 গুণকে কারো মধ্যে নাই। একজন সাহাবী দাঁড়ায় রইলেন। ওই সাহাবী বলেন, নবী আমার মধ্যে 3 গুণ আছে। তখন আমার নবী সাহাবীকে বিবাহ করায় দিলেন, বাড়িতে নিয়ে বউ গেলেন। এবার সাহাবী রাত্রেবেলায় আপনার করতে পাইতো, কোরআন শরীফ পড়তো, তাহাজ্জুদ পড়তো, দিছে নাক ডাক্কে ঘুম। আর এই মহিলা তার স্ত্রী নাক পুল্লা কলা গাছ বৈশা রয়েছে আর ফজরের নামাজ পড়ছে। ফইরে দৌড়ায় নবীর দরবারে আসছে, আইসা বলে, নবী কার সাথে বিবাহ দিলেন? তার মধ্যে 1টা গুণও নাই। সাহাবীও পিছন পিছন দৌড়ায় আসছে, আইসা বলেন, নবী বলেন, ও সাহাবী তোমার ভিতরে বলে গুণ নাই? নবী অবশ্যই গুণ আছে। কিভাবে? নবী আমি সবে মাত্র হয়েছে 30টা রোজা রাখছি। নবী আপনি তো বলছেন উম্মতে মুহাম্মাদি 1টা রোজা রাখলে আপনার 10টা রোজার সওয়াব দেন। নবী 30 পূরণ 10, 300 দিনের রোজা আমার আছে। তাহলে মহিলা বললেন, নবী বছরে তো 365 দিন, আর তো 65 দিনের শর্ট। সাহাবী বললেন, শাওয়ালের রোজা লাগছে আর 6টা, কাইম হালি না 60টা। আমি শাওয়ালের রোজা রাখছি 6টা, 6 পূরণ আমার এইভাবে 60টা। তাহলে এই মহিলা বলে আরো 5 দিনের শর্ট। নবী বলেন, বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই সাহাবীর মধ্যে আছে। তখন সাহাবীকে বলল, সাহাবী তাহলে সারা রাত তাহাজ্জুদ কেমনে পড়লা? কোন নবী আপনি বলছেন এশার এবং ফজর নামাজ যে জামাতের সহিত পড়বে আল্লাহ সারা রাত্র আমলের সওয়াব দেয়। তাহলে তো আমি এশার পড়লাম আবার ফজরও পড়লাম, সারা রাত সওয়াব পাইলাম। 3 নম্বর নবী আমি কোরআন শরীফ পড়লাম, ঘুমানোর পূর্বে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ছি। আপনি তো বলছেন 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 কোরআন খতমের সওয়াব। আমি তাহলে কোরআন শরীফ পড়েও ঘুমাইলাম। 3 গুণ আমার মধ্যে আছে। আমার নবী বলেন, সাহাবীর মধ্যে 3 গুণ আছে, আসো তোমাদেরকে আবার মিলাই দিই। এইভাবে আমার নবী মিলাই দিলেন। এইভাবে নবীর সাহাবীদের মাঝে আমলের প্রতিযোগিতা ছিল। এইভাবে তারা আমলের জিন্দিগি, আল্লাহর বিধান, নবীর সুন্নাহকে তারা সম্বল বানাইছিলেন। এই কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করেছিল। আমিন।